বিফ কাবাব করে দেখাবো, কোনো রকম ডাল ছাড়াই আজকে শুধুমাত্র মাংস দিয়ে আপনাদেরকে এই বিফ কাবাবটা করে দেখাবো। আর সংগ্রহ করতে পারেন মাস জুড়ে। চলুন কিভাবে তৈরি করেছি। গরুর মাংস নিয়েছি প্রায় 2 কেজি, 1.5 চামচ দিয়েছি রসুন বাটা, 1.5 চামচ দিব আমি আদা বাটা, কারণ আদা বাটাটা একটু বেশি দিবেন। তারপরে ঝাল শুকনো মরিচ দিয়ে দিলাম কয়েকটা, তারপরে এখানে 4টা দিয়ে দিলাম এলাচ, লং দিয়ে দিলাম, তারপর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর গরম মশলা দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম, লবণটা স্বাদ বুঝে দিবেন, টেস্টিং সল্ট অবশ্যই একটু দিয়ে দিবেন। তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, আমি পানি দিয়ে এখন এটাকে সিদ্ধ বসিয়ে দিব। কেউ চাইলে কিন্তু আপনারা প্রেসার কুকারেও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এরকম পানিটা একদম শুকিয়ে ফেলবেন। আর একদম মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা আরো শুকিয়ে নিব ঠিক এইরকম করে। এই যে দেখেন, এভাবে করে শুকিয়ে তারপরে হালকা যখন একটু কুসুম গরম থাকবে তখন আমি ব্লেন্ড করে নিব। অবশ্যই ব্লেন্ডার জারের মধ্যে দিবেন, অল্প অল্প দিবেন আর ব্লেন্ড করে নেবেন, এতে করে খুব সহজেই কিন্তু এটা মিশিয়ে হয়ে যাবে। আমি সবগুলো এভাবে করে নিয়েছি, এই যে দেখেন। এখন আমি হাত দিয়ে এটা সবকিছু একসাথে মিশিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, একটু বেশি পরিমাণ দিবেন। আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এখানে আমি প্রায় 8টা ডিম দিয়েছি। তারপরে দিয়ে দিব আমি ধনিয়া পাতা একদম কুচি করে, এখানে কুচি করে দিবেন। আর এখানে পুদিনা পাতা দিলেও খুব কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে। এখন আমি একদম ভালো করে মিক্স করে নিব। একদম সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যারা ডাল দিয়ে পছন্দ করেন না, শুধু মাংসটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখন দেখেন একটু শক্ত শক্ত মনে হচ্ছে, এই পর্যায়ে কিন্তু আরো 2টা ডিম আমি অ্যাড করেছি, মোট 12টা। 2 কেজির জন্য 12টা এনাফ। তারপরে এরকম হাতের মধ্যে নিয়ে এভাবে করে কাবাব শেপ দিয়ে দিবেন। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। এভাবে করে কিন্তু বানিয়ে বানিয়ে আমি একটা প্লেটের মধ্যে রাখবো। কারণ এভাবে যদি আপনারা বানিয়ে একসাথে প্লেটের মধ্যে রাখেন, যখন আপনারা ভাজবেন ঠিক 10 মিনিট আগে বের করে একটু নর্মাল করে তারপরে কিন্তু আপনারা এটা ভেজে নিতে পারেন। আমি এখন কিছু ভেজে দেখাচ্ছি আসলে এটা কেমন হয়েছে আপনাদের দেখানোর জন্য। আরগুলা আমি ফ্রোজেন করব, সেই জন্য রেখে দিয়েছি। দেখেন তো কত সুন্দর একটা কালার এসেছে। আর এটা যদি আস্তে আস্তে করে ভাজেন একদম ফুলে একদম টইটুম্বর হবে। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার ওখানে সার্থকতা। দেখেন তো কত সুন্দর। এখন আপনারা এটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আর অবশ্যই ভালো লাগবে, পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না। আমি এক পিস ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখেন তো কত সুন্দর। এটা খেতে যা দারুণ না আপনাদের সাথে, সেই জন্যই শেয়ার করা। অনেক বেশি ভালো থাকবে।